الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبائر شتم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও তোমার গহনা দিন কো রহিয়া যাবে গহনা দিন কো রহিয়া যাবে যৌবনে লাগবে বাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গহনা দিন রহিয়া যাবে গহনা দিন রহিয়া যাবে যৌবনে লাগবে বাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কারে দিবা জোরে দমক কারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বঙ্গালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন
তোমারি চার পার্শ্বে বৈশা তারা করিবে কাঁদন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পার্শ্বে বৈশা তারা করিবে কাঁদন। সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুল রাইয়া যাবে, গনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে বাজি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, আমাদের যেই গণা দিন আছে, আমরা ভাবতেছি একদিন পার করতেছি, আরেক দিন আসতেছে, আমরা দিন পার হচ্ছে আমাদের। কিন্তু ইমানদার মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একটা সময় যাচ্ছে, তুমি এক কদম কবরের দিকে আগায় যাইতেছ, তোমার 1 ঘন্টা অতিক্রম হইল, তুমি 1 ঘন্টা কবরের দিকে অগ্রসর হইলা, একদিন তুমি সামনের দিকে অগ্রসর হইলা, তোমার একদিন মৃত্যু আগায় আসলো, 1 বছর অতিক্রম করলা, 1 বছর তোমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন আগায়। এই জন্য আমার আপনার যে গোনা দিন আছে, মানে হায়াত, হায়াত আপনার আমার আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আমরা ভাবতেছি হয়তো বা আমরা যৌবন কালে পৌঁছতেছি, আমরা বৃদ্ধা কালে পৌঁছতেছি। না না, আমরা এখন আগামীকাল আসতেছে, আগামী যে সময় আসতেছে, আগামী যে সেকেন্ড আসতেছে, এই সেকেন্ডও আমার হায়াত শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক নাকি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবর এমন একটা ভয়ানক জায়গা, কবরে আসার আগে তুমি তোমার আমল ঠিক করে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, শুক্রবারের দিন টুকিটাকি কিছু আলোচনা করা হয়। এই আলোচনা যদি আপনার আমার ভিতরে নিতে পারি, আমার আপনার ভিতরে ফায়দা আসবে, আর এই ফায়দাজনক, এই ফায়দা দিয়ে আমি আর আপনি জান্নাতে যেতে পারি। এই জন্য শুক্রবারের দিন আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আসা, কি আজান হওয়ার সাথে সাথেই মসজিদে আসা। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জিমালা থেকে ফারেক করে আল্লাহর ঘর, প্রিয় মসজিদ, মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থতা দান করেছেন। কি সুস্থতা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অসুস্থ বানাইছেন তার কাছে গেলে বোঝা যায়, এবং নিজে অসুস্থ হইলেও বোঝা যায় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টাকা বলেন, ধন সম্পদ বলেন, বাড়ি গাড়ি বলেন, এগুলা বড় নিয়ামত নয়। যদি আপনার আমার শরীর ঠিক থাকে, আপনার আমার যদি শরীরে বল থাকে, আপনার আমার শরীর যদি ভালো থাকে, তাহলে আপনাকে আমারে যদি আল্লাহ তাআলা গরিবও বানায়, ধনী লাগবে না। এই গরিব অবস্থায় আমি আর আপনি যদি খেতে খামারে কাজ করে খেতে পারি, তাও আমাদের জন্য ফায়দাজনক। কথা বলেন ঠিক?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সুস্থ বানায় না, অসুস্থ বানাইছেন। মনে করেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিকলাঙ্গ বানাইছেন, অর্থাৎ আপনি প্যারালাইসিসের রোগী হয়ে গেছেন। আপনার একটা হাত কাজ করে না, একটা পা কাজ করে না। এমন অবস্থায় আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন, এমন অবস্থায় আপনি শত টাকার মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে গরীব অবস্থায় যে সম্পদ, যে আমারে কাজ করার মতো সামর্থ্য দিয়েছে, কিন্তু ধনী অবস্থায় আপনারে আমারে দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব হালতেই দোয়া করা, আয় রাব্বুল আলামিন আমাকে তুমি সর্ব অবস্থায় সুস্থতা দান করো। সকলে বলেন আমিন। আমাদের সমাজে যারা অসুস্থ আছে, আমরা আজকে এই মিম্বার থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই, যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, ওয়াল আস, সময়ের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ বিপদের ভিতরে আছে, সকল মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, সমস্ত মানুষ বিপদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলিয়া তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষ ক্ষতির ভিতরে, সকল মানুষ ক্ষতির ভিতরে। এটা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে চার শ্রেণীর লোক ব্যতীত। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমার আলোচনা এটাই ছিল। আমি আমার ধারাক্রমে আলোচনা চালাইতেছিলাম, কিন্তু সময় সাপেক্ষে শেষ করতে পারি নাই। কিন্তু মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, বিপদের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের উপরে রয়েছে। এই তিন শ্রেণীর কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর লোক ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ বিপদের ভিতরে আছে। মুহতারাম হাজিরিন, একে একে আলোচনা করা হয়েছিল। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের বিপদ কিভাবে হয়েছিল, আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজের কথা বলা হয়েছে। রাস্তা, মসজিদ, মাদ্রাসা, উন্নয়নমূলক কাজ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন এই ভালো কাজ থাকবে ততদিন তার আমলনামায় সওয়াব চাইতেই থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্য কথা বলেছে, সত্যের উপর রয়েছে দুনিয়ার মুসলমান। আমরা দেখতেছি একে একে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিতেছে। গতকালকে ঢাকা উত্তরার ভিতরে ভূমিকম্প হয়েছে, 4.6 ভূমিকম্প। আর আল্লাহ রাব্বুল আলামিন বারবার ভূমিকম্প দিয়া জমিনবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে
দুনিয়ার মুসলমান, দুনিয়ার যে বসবাসকারী মানুষ তোমরা আছো, শুনে রাখো, তোমাদের পাপাচার বেশি হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া বলেন ভূমিকম্প দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি সতর্ক না হও, আর তোমরা যদি সতর্ক না হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মায়ানমারের ভিতরে ভূমিকম্প হয়েছে 4.56 ভূমিকম্পের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 মানুষ মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোহতারাম হাজিরিন, গত শুক্রবার 10:39 বাংলাদেশে ভূমিকম্প হয়। তাপমাত্রা ছিল 5 কত জানি। অতএব এই দুনিয়ার যারা আছে, বাংলাদেশের ভিতরে যারা গবেষণা আছে, বিজ্ঞানীরা বলেন যেই সমস্ত যেই পয়েন্টে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, হাজার 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 মানুষ এই ভূমিকম্পে মারা যাওয়ার কথা। কিন্তু দুনিয়ার মুসলমান, বাংলাদেশের ভিতরে কোথাও খোঁজ খবর পাওয়া যায় নাই যে একটা মানুষ মারা গেছে। কেন মারা যায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলাদেশ হলো মসজিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে লক্ষাধিক মসজিদ, বাংলাদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মাদ্রাসা রাখছেন, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র। আমি আর আপনি যখন ফজরের টাইমে ঘুমাই, আমি আর আপনি শেষ রাত্রে যখন ঘুমাই, মাদ্রাসার ছাত্রগুলা ওযু করে ঠান্ডা পানি দিয়া ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়। তাই আল্লাহ তাআলার এই কুদরতি পায়ে সিজদা দেয়। সিজদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মাদ্রাসা এবং আল্লাহওয়ালা ওলিদের কারণে এখনো এই বাংলাদেশকে টিকে রাখছি। যে পরিমাণ যে পয়েন্টে ভূমিকম্প হয়েছে, আল্লাহ চাইলে লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিতর থেকে বিদায় হয়ে যাইত, শত শত বিল্ডিং ধসে পড়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেছেন এবং সতর্ক করতেছেন যে বান্দা, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের দিন ভূমিকম্প দিয়েছেন। মনে রাখবেন শুক্রবারের দিন কিয়ামত কায়েম হবে। কি বলেন? শুক্রবারের দিন কিয়ামত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুক্রবারে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সতর্ক করলাম, তোমাদের জমিনবাসী বেশি পাপাচারে লিপ্ত হয়ে গেছো, তোমরা পাপাচার কমা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি থেকে যত ধরনের গজব আছে, আযাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমাদের সমাজে পাপাচারের ঘটনা বেশি ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা নামাজ পড়ে নামাজীদের সাথে তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমল করো, ভালো ভালো আমল, নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে যে তোমরা যদি ভালো আমল করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর বিপদ দিব না, কোনো বালা মুসিবত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত পাহাড় দেখেন, সমস্ত পাহাড় কি আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ বানাইছেন। আমাদের যে মাটির উপর অবস্থান করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচেও পানি, উপরেও পানি, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় দিয়া পেরেক স্বরূপ বানায়া দিলাম। এই পাহাড় পেরেক স্বরূপ হয়ে গেছে, এই জমিন নড়াচড়া করবে না। দুনিয়াবাসী যখন ক্রমে 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 যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, তখন এই পাহাড় লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তখনই দুনিয়া নড়াচড়া করে আর আমরা বলি ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে পাপাচার কমাতে হবে। আমরা যারা পাপাচারে
লিপ্ত আছি সেই দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা যেখানে রাখা ছিল, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যশীলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। চার শ্রেণীর লোক ব্যতীত, এক নাম্বার যারা ঈমান আনয়ন করেছে, অর্থাৎ মুখে স্বীকার করেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখে স্বীকার করছে, ঈমান আনয়ন করছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, তারা দুনিয়ার ভিতরে ক্ষতির ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য সদা সত্যর উপর রয়েছে, সদা সত্য কথা বলেছে, সদা সত্যর উপর যারা অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাও ক্ষতির ভিতরে নাই। কথা বলেন ঠিক না? তারাও ক্ষতির ভিতরে নাই। আর 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর ওই শ্রেণীর লোক যে ব্যক্তি ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু এই 4 শ্রেণীর লোক ব্যতীত। বলা হয়েছিল আইয়ুব নবীর কথা। নবী আইয়ুব, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য ক্রমে ক্রমে বিপদ বালা মুসিবত দিতেছেন। নবী আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার ভিতরে আমি সোনা রত্ন দিনার দিরহামের মালিক এত পরিমাণ বানাইছিলাম আইয়ুবকে। আইয়ুব দুনিয়ার মধ্যে বাদশা ছিল, এমন তার বাড়ির যে ফটক ছিল, ফটক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হইলেন, রানী বিলকিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 360 জন মন্ত্রী পাঠাইলেন, এবং প্রত্যেক মন্ত্রীর কাছে ইটা সমতুল্য সোনা দিয়া পাঠাইলেন। পাঠায়া বলে যাও যাও, এটা আইয়ুব নবীর জন্য হাদিয়া নিয়ে যাও। আইয়ুব নবীর কাছে যখন হাদিয়া নিয়ে আসতেছিলাম, ঘটনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজত্ব ফিরে পাইলেন, হুদহুদ পাখি আইসা বলেন ও নবী পয়গম্বর, রানী বিলকিস আপনার কাছে সোনা পাঠাইছে, সোনার ইট পাঠাইছে। হুদহুদকে আদেশ করা হলো, সমস্ত জিন জাতিকে ডাকা হলো, জিন জাতিকে বলা হলো আমার রাজপ্রাসাদ সহ আমার যে এরিয়া আছে সব তোমরা জিনরা স্বর্ণ দিয়া ভরে ফেলাও। স্বর্ণ দিয়া সব কিছু স্বর্ণের ইট বিছায়া দিয়া সমস্ত রাজপ্রাসাদ ভরে দিছে। এত পরিমাণ সম্পদ দান করা হয়েছিল। আইয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের ভিতরে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের উপরে ফেরেশতাদের সাথে পরামর্শ করে, আমার আইয়ুব আমার প্রতি খুব ভালোবাসে, আমার জিকির আজগার করে, আমি আল্লাহকে ভালোবাসি, পছন্দ করে। এই কথা শয়তান শুনে ফেলল। শোনার পর শয়তান বলল যে আল্লাহ তুমি আইয়ুবকে ধনী বানাইছো, এই জন্য আইয়ুব তোমাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, এই কারণে আইয়ুব আমাকে ভালোবাসে না। আইয়ুব আমাকে ভালোবাসে, আমি তার মন থেকে আমাকে ভালোবাসে। শয়তান আল্লাহ তাআলার কাছে হুকুম নিয়ে আসলেন, ক্রমে ক্রমে বিপদ দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেলতেছে। শয়তান সর্বপ্রথম তার যে রাজপ্রাসাদের ভিতরে যত উট বকরি ছিল সমস্ত উট বকরি মেরে ফেললো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, সমস্যা কি? ফসলের ভিতরে আক্রমণ করলো শয়তান, সমস্ত ফসল নষ্ট করে দিল। রিজার্ভ যেই ফসল ছিল
ওই রিজার্ভ ফসলও সব ধ্বংস করে ফেলল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহর মাল আল্লাহ নিচে সমস্যা কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 4 জন বিবি ছিল। 4 জন বিবির মধ্যে 14 জন সন্তান ছিল। 14 জন সন্তান কি দেওয়াল ওয়াল ফেলে দিয়ে শয়তান এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এবং তার কাছে খবর নিয়ে আসা হয়েছে যে আপনার সমস্ত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সমস্যা কি? এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত ধন সম্পদ সব কিছু শেষ করে দেওয়া হলো, এবং কি তার শরীরের ভিতরে পোকা ধরে গেল, পচন ধরে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করতেছে যে আইয়ুব, আমার আইয়ুব ধন সম্পদ পেয়ে কি আমাকে ডাকছে কিনা? বিপদে পড়ো আমাকে ডাকে। আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, কোন বালা মুসিবত আমাদের সামনে আসলে আমরা মসজিদের কাতার ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের তখন কাতার ছাড়ি না, মানে জামাত ছাড়ি না। আর যদি একটু ভালো আমরা অবস্থায় পৌঁছে যাই, তখন আল্লাহকে বলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভালো অবস্থায় আমি আল্লাহ তাআলাকে ডাকলো, বিপদের মধ্যেও আমি আল্লাহ তার সঙ্গ আমি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। কথা বলেন, আল্লাহ কি? আল্লাহ, আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে একটা প্রেক্ষাপট চলতেছে। কথা বলেন ঠিক কিনা? জানেন আপনারা আউল ফাউল বাউল জানেন? আবুল সরকার, মানিকগঞ্জের আবুল সরকার, সে আমার আল্লাহ তাআলার ইজ্জতে এমন কুকট্টি, এমন ভাষা ব্যবহার করেছে। সে আমার আল্লাহকে বলে, আমি এই কথা আপনাদের সামনে উচ্চারণ করতে পারবো না। সে এইরকম কুকট্টি কথা বলেছে, এবং তাকে যখন অ্যারেস্ট করা হলো, কিছু রামপন্থী, বামপন্থী, কিছু বুদ্ধিজীবী রাস্তায় নেমেছে যে আবুল সরকারকে জেল থেকে ছাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলাকে নিয়ে কুকট্টি করলো, তার ফাঁসি এখনো হয় নাই কেন বাংলার জমিনে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা তো বলি, নবীর শানে কেউ যদি কথা বলে, নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কেউ কুকট্টি করে, আমরা তো বলি তাকে ধরে ফাঁসি দেওয়ার কথা। আর এখানে স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলেছে। কথা বলেন, আমার আল্লাহ তাআলার হুক মাথা নাকি খুঁজে পায় না। নাউজুবিল্লাহ পড়েন। এই রাম বাম, এই বাউলকে বলতে পারেন বাউল কোন ধর্মের? মুহতারাম হাজিরিন শুনেন, এই বাউল কোন ধর্মের নয়। এই বাউল আপনি তাদেরকে কোন মসজিদেও দেখবেন না, কোন মন্দিরের ভিতরে দেখবেন না, আপনি তাদের কোন গির্জা কোন জায়গায় তাদেরকে দেখবেন না। তারা হলো এমন, যার সাথে যখন মিশতেছে তার সাথেই তখন আছে। মুসলমানের সাথে মিশতেছে, মুসলমানিত্ব তাদের ভিতরে। হিন্দুদের সাথে মিশতেছে, হিন্দুত্ব তখন তাদের সাথে। খ্রিস্টানদের সাথে মিশতেছে, তো খ্রিস্টানদের সাথে। লালন শাহ রাখরার ভিতর থেকে একটা কিতাব, ডাক্তার আহমদ শরীফ বাউল তন্ত্রের ভিতরে বলা হয়েছে, কোন বই বা কোন মৌখিক কথা আপনাদেরকে বলা হইতেছে না। তাদের বাউলের একটা বই আছে। এই বাউল মূলত ছিল বাথরুম। কি ছিল? মূলত তিনটা অর্থ বাউলের। কয়টা? বাউলের কয়টা অর্থ? তিনটা অর্থ। একটা হচ্ছে বাথলুন। কি? বাতলুন। এই বাতলুন অর্থ কি? পাগল। কি? পাগল। এই বাতলুন, এই বাউল, তাদের ভিতরে দেখবেন একটা পাগলামি ভাব আছে। কথা বলেন। 2 নাম্বার, এই বাউল 17 শতকে
আউল চাঁদ নামক এক ব্যক্তি এর যে শুরু করে বাউল গান শুরু করে, যিনি হচ্ছে মূল আউল চাঁদ, কি নাম? আউল চাঁদ। ওখান থেকে কেটে 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 বাউল আনা হয়েছে। কি বাউল আনা হয়েছে। তৃতীয় যে অর্থ বালুল, অর্থ মূর্তি বা দেবতা। এই মূর্তি 1000 বছর আগে এই মূর্তির ইবাদত করা হইতো। কি করা হইতো? এই মূর্তির ইবাদত করা হইতো। কোরআনের ভিতরেও আসছে যে তোমরা তোমরা এই মূর্তির ইবাদত করিও না। যারা এই মূর্তির ইবাদত করতো তাদের সম্বোধন করে বলা হয়েছে যে তোমরা এই মূর্তির ইবাদত করিও না। এই বাউলরা এমন, তাদের ধর্মগ্রন্থ দেখেন, তাদের ধর্মের ভিতরে যে সাধন সঙ্গী, কি তারা কি করে? সাধন সঙ্গী করে, তারা একা একা অবস্থান করে। আর বাউলদের ভিতরে দেখবেন যে যুবতী নারী থাকে বা তাদের ভিতরে তাদের বিবাহ করা লাগে না। তারা নেক কাজ এটা মনে করে যে অন্যের স্ত্রী যখন আইসা তার সাথে মেলামেশা করবে তখন তারা পুণ্যের কাজ মনে করে। আর ওই সময় তারা ভাবে আল্লাহ তাআলা হাজির নাজির। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন? যখন তারা মেলামেশা করে, অন্য পরকিয়া করে, ওই অবস্থায় যখন তারা মেলামেশা করে তখন ভাবে যে আল্লাহ তাআলা হাজির নাজির। নাউজুবিল্লাহ। তাদের রোগ বালা হইলে কি করে? রোগ বালা হইলে তারা ওষুধ গ্রহণ করে, সেটা হলো রস পান করে। কি পান করে? রস। কি রস বলতে পারেন? রস কি? রস হইল কুমারী নারীর প্রথম মাসিকের রক্ত। নাউজুবিল্লাহ। এটা পান করলে নাকি সকল রোগ বালা থেকে মুক্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, তারা এটা বিশ্বাস করে যে যে আমরা যখন আমাদের মিলন অবস্থায় যে পানি আসে, মেয়েদের যে পানি আসে, ওই পানি পান করলে নাকি সকল বালা মুসিবত দূর হয়, সকল ধরনের রোগ দূর হয়। নাউজুবিল্লাহ। তাদের কি ভ্রান্ত আকীদা, তাদের কি আকীদা দেখেন। 4, নিজের পেশাব এবং মেয়েদের স্তনের দুধ পান করা। নাউজুবিল্লাহ। 5 নাম্বার, তারা মলমূত্র, রস এবং বীর্য দ্বারা তারা একটা ঔষধ বানায়। এই ঔষধকে বলা হয় প্রেম ভাজা। কি ভাজা? প্রেম ভাজা। এই তাদের এই ভুল যে আকীদা, এই ভ্রান্ত আকীদা, তারা ক্রমে 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 স্টেজের ভিতরে দেখবেন পালা গানের মধ্যে, বাউল গানের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে কুপাচ্ছি করে। এই কিছুদিন আগেই তো মানিকগঞ্জের এক প্রোগ্রামে আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছেন, নাউজুবিল্লাহ, যে আল্লাহ তাআলার নাকি আগামাতা কোনো কিছু বুঝে যায়। কথাটা আরো বিশ্রী, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এই আউল বাউল কে যখন জেলখানে আবদ্ধ করা হইল, কিছু বামপন্থী যারা আছে বুদ্ধিজীবী, তারা রাস্তায় নেমেছে বাউলকে ছাড়তে হবে। আরে বাউলকে কেন ছাড়তে হবে? যেই বাউল আমার আল্লাহ তাআলার শানে কুপাচ্ছি করেছে, এই বাউলকে বাংলার জমিনে, মুসলমানের জমিনে ফাঁসি দিতে হবে। কথা বলেন। একমাত্র উপায়, যখন বাউলকে ফাঁসি দেওয়া হবে, আর যখন ফাঁসি দেওয়া হবে তখনই হবে তার উপযুক্ত শাস্তি। কথা বলেন। আর যারা বুদ্ধিজীবী, বামপন্থী রাস্তায় নামবে, যেখানে নামবে তৌহিদি জনতা তাদেরকে প্রতিহত করবে। কথা বলেন। মানিকগঞ্জের মুসলমান, মানিকগঞ্জের তৌহিদি জনতা এটা দেখাই দিছে। কিছু মানুষ নামছিল আবুল সরকারের মুক্তির দাবিতে, আবুল সরকারকে ছাড়ানোর দাবিতে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তৌহিদি জনতা এমন ভাবে প্রস্তুত করে দিয়েছেন যে তাদেরকে জুতা পিটা করা হয়েছে। এরপরে কোন বুদ্ধিজীবী যদি বলেন, কোন সাংবাদিক, বিভিন্ন মিডিয়ার ভিতরে দেখা যায় সাংবাদিকরা বলেন যে আবুল সরকার তো কোনো কাজ করে নাই,
এটা আমাদের সংগৃহীতা। আমরা নাকি তাদের সাথে সংঘর্ষ করতেছি। আরে আমরা কিসের সংঘর্ষ করব? আমাদের তো কোনো সংঘর্ষ আগে ছিল না, এখন কেন থাকবে? এখন এই জন্য আমাদের সংঘর্ষ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে কথা বলেছে। কথা বলেন, আমরা মুসলমান ইমানদার হয়ে আল্লাহ তাআলার কুদরতি নামে, আল্লাহর নামে এগুলা বলবে, আমরা মুসলমান সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দরকার হয় দেখবেন আমাদের এলাকাও কিছু সমাজের লোক আছে, রামপন্থী, বামপন্থী, বাউলপন্থী, তাদেরকে মসজিদে শুক্রবার দিনও দেখা যায় না, সাপ্তাহিক দিনও দেখা যায় না, ঈদের দিনও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তারাই দেখবেন মিম্বার থেকে নামার পর দোকানে, চার দোকানে, এই দোকানে ওই দোকানে বসে, আরে হুজুরকে এটা কেন বলা লাগবে? এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলার শানে কথা বলবে, আর আমরা মুসলমান ইমানদার হয়ে বসে থাকবো? আমরা ওই মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে 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 বিপদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবী সব ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। তারপরও আইয়ুব নবী বলেন, আমার আল্লাহ আমার পরীক্ষা নিতেছে, এতে সমস্যা কি? আইয়ুব নবী এটা বলতেছে যে আমার আল্লাহ আমার পরীক্ষা নেই, এবং বলতেছে যে তার ভিতরে, শরীরের ভিতরে পোকা হয়ে গেছে, পোকা পোকা ঘা থেকে পোকা হয়ে গেছে। এই পোকা এমন দুর্গন্ধ শরীর থেকে বের হইতেছে যে এলাকার ভিতরে যারা ছিল আইয়ুব নবীকে, তারা বলতেছে তোমরা এই জমিন থেকে ত্যাগ করে অন্য কোথাও চলে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন স্ত্রী ছিল। চারজন স্ত্রীর মধ্যে তিনজন আয়েশা বলেন, স্বামী আমাদেরকে তালাক দিয়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আপনার ঘর করব না। তিনজনকে সে ছেড়ে দিল, সকলেই চলে গেল। একজন স্ত্রী সে আর গেল না, হযরত রহিমা, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাঁড়ালেন এবং বললেন যে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রহিমা সবাই চলে গেল, তুমি কেন চলে গেলা না? বিবি রহিমা বলে যে, দুনিয়ার ভিতরে একমাত্র স্বামী আপনি, আপনার খেদমত করে আমি কবরে যেতে চাই। একমাত্র স্বামী আপনি, আপনার খেদমত করে আমি কবরে যেতে চাই। বিবি রহিমার গেল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এলাকার লোক আয়েশা 24 ঘন্টার আলটিমেট দেয়া গেল যে 24 ঘন্টার ভিতরে তোমরা এলাকা ছেড়ে দিবা। তোমার গায়ে যেই ঘা হয়েছে, গায়ের গন্ধে এলাকার মানুষ থাকতে পারে না। বিবি রহিমার ভাবতেছে কি করবে, কি করবে? একজন মহিলা মানুষ তাকে কিভাবে নিয়ে যাবে? সে তো বিছনা থেকে উঠতে পারে না। বিবি রহিমা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে কোনো মতো এই জনপদ থেকে অন্য জনপদে নিয়ে গেলাম। ওই জনপদেও শয়তান হাজির। জনপদের লোকদেরকে যা বলেন যে, তোমরা যাকে আশ্রয় দিছ সে তো এরকম, তার শরীরে পুরা ঘা হয়ে গেছে, তোমাদের ভিতরেও ঘা ছড়ায় যাবে, তোমরা তাকে এলাকা থেকে বের করে দাও। ওই এলাকার লোক আইয়ুব নবীকে ওই এলাকা থেকে বের করে দিলাম। বের করে দিল আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে চলে গেল জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে যখন চলে গেছে, আইয়ুব নবী খুবই অসুস্থ, তার শরীরে পোকা হয়ে গেছে। পোকা হয়ে গেছে। বিবি রহিমা তার জন্য কাজ করে খাবার জোগাড় করে, খাবার জোগাড় করে, খাবার জোগাড় করতে করতে এমন সময় দেখে খাবার, পর্যাপ্ত খাবার শেষ হয়ে গেছে। বিবি রহিমা এলাকার ভিতরে ছড়ায় গেছে। এলাকার ভিতরে গিয়া বাড়ি বাড়ি কাজ করে, কাজ করে ওই টাকা দিয়া আইয়ুব নবীর জন্য খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসার পর একদিন শয়তান আবার চলে আসলো। চলে আইসা শয়তান ওই মহল্লায়, যে মহল্লায় বিবি রহিমা কাজ করে, বলে যে, তোমরা কি জানো নি ইনি হচ্ছে যে মহিলা তোমাদের বাড়ি কাজ করে, তিনি হচ্ছে আইয়ুব নবীর স্ত্রী। আইয়ুব নবী অসুস্থ, তার গা পুরা হয়ে গেছে, তার শরীরে পোকা হয়ে গেছে,
তোমরা যদি তার সাথে থাকো তোমাদের গায়েও এটা ছড়ায়া যাবে। ওখান থেকেও কাছ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। হযরত বিবি রহিমা জঙ্গলাজারের ভিতরে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে, খাবার আনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার আনে। এরকম মেলা দিন চলে গেল। চলে যাওয়ার পর শয়তান আবার ওই কাঠুরি যাদের কাছে বিক্রি করে ওই তাদের কাছে যায় বলতেছে, তোমরা যার কাছে লাকড়ি কিনো ইনি হচ্ছে আইয়ুব নবীর স্ত্রী, তার শরীর তো পচে গেছে, তার শরীরে পোকা হয়ে গেছে, তোমরা যদি তার সাথে চলাফেরা করো তাহলে তোমাদের প্রতি এই রোগ ছড়ায় যাবে। তারাও বিক্রি বন্ধ করে দিল। হযরত বিবি রহিমা কি করবে? স্বামীর জন্য খাবার কোথা থেকে জোগাড় করবে? এখন ওই যুগের ভিতরে চুল বিক্রির একটা সিস্টেম চালু ছিল। বিবি রহিমার মাথার চুল বিক্রি করে স্বামী আইয়ুবের জন্য খাবার নিয়ে আসলেন। শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা হাজির হয়ে গেছে। বলেন, আইয়ুব নবী আপনি কি জানেন আপনার স্ত্রী বাড়ি বাড়ি চুরি করে, নাউজুবিল্লাহ, চুরি করে আপনার জন্য খাবার জোগায়, ওই খাবার আপনি নবী হয়ে কিভাবে খান? আইয়ুব নবী বলে, আমি তো এটা জানি না। বিশ্বাস না করলে আপনার স্ত্রীর মাথার চুল দেখবেন সকলেই কেটে দিছি। চুল স্বামীর জন্য বিক্রি করে খাবার নিয়ে যায়। শয়তান যায় ধোঁকা দিল যে আপনার স্বামী আপনার স্ত্রী চুল বিক্রি করে না, আপনার স্ত্রী চুরি করে আপনার জন্য খাবার আনে। চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, সকল মানুষ ধরে তার চুল কেটে দিছে। বিবি রহিমা যখন আবার খাবার নিয়ে আসলো, আসার পর বলতেছে, আইয়ুব নবী বলেন যে তুমি খাবার নিয়ে আসছো, এই খাবার আমি খাবো না। বিবি রহিমা বলে, কেন খাবেন না? কয়, না আমি খাবার খাবো না, তুমি তোমার মাথার ওড়না সরাও। বিবি রহিমা বুঝে ফেললো যে আমার চুল তো নাই, আমার স্বামী আমাকে কি না কি বলে। চুল মাথার ওড়না যখন সরাইলো, দেখে মাথার ভিতরে চুল নাই, চুল কাটা। তখন আইয়ুব নবী বিবি রহিমাকে ডাক দিয়া বলে যে তুমি চুরি করেছ, এই খাবার আমারে খাওয়াইছো, এর কারণে কোনদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুস্থতা দান করে, এর বিনিময়ে তোমার 100 চাবুক মারবো। আমি নবী হইয়া আমি নবীরে তুমি চুরিকৃত মাল খাওয়াইছো, এই জন্য আমি যদি কোনোদিন সুস্থ হই তাহলে সেদিন তোমারে আমি 100 ব্যাট আঘাত করব। ঘটনাক্রমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থ খুবই বেড়ে গেলাম। অসুস্থতার বয়স 18 বছর হয়ে গেল। 18 বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে পোকা হয়ে গেছে। যেই দিনকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে পোকা লাগছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে, আন্নী মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় রাব্বুল আলামিন, এতদিন সারা শরীরে পোকা হইছে, এমন কি পোকা যদি আমার শরীর থেকে নিচে পড়ে যাইতো, আমি ওই পোকাকে উঠায়া আবার আমার শরীরে বসায় দিতাম। সকল পোকা খাবে, তুই কেন খাবি না? তুইও খা। এই তার খাওয়ার হক আমি আদায় করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমার শরীরে কামড়াইছে, আমার কোনো দুঃখ লাগে নাই, এই জন্য কারণ আমি এই জিহ্বা দিয়া তোমার নাম জপেছি। আয় রব্বুল আলামিন, আজকে যেদিন আমার জিহ্বার ভিতরে পোকা লাগছে, আয় রব্বুল আলামিন আমি তোমাকে কিভাবে ডাকবো? আয় রব্বুল আলামিন আমি তোমাকে কিভাবে ডাকবো? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব নবী আপনার পরীক্ষা হয়ে গেছে, আপনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন। আপনার সামনে একটা পাথর দেখেন, পাথরে আঘাত করেন, পা দ্বারা পাথরে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে আসবে, ওই পানি আপনি গোসল করবেন, গোসল করার পর ওই পানি আপনি পান করবেন। আইয়ুব নবী ওই পানি ফোয়ারা বের হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দ্বারা আঘাত করলেন, আঘাত করার পর ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হইল। পানির ফোয়ারা বের হওয়ার পর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি দ্বারা গোসল করলেন, ওই পানি পান করলেন, ঠান্ডা পানি পান করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত রোগ দিয়েছিল
শরীরের ভিতরে ঘা হয়ে গেছিল, ফুকা হয়ে গেছিল। এই পানি দ্বারা গোসল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পোকামাকড় সব কিছু দূর করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তরতাজা যুবক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বিবি রহিমা যখন আসছে, আসার পর স্বামীকে আর দেখে না। কি ব্যাপার, আমার স্বামী গেল কোথায়? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, এই আর তো আমি। বলে, কে আপনি? বলে, আমি আইয়ুব। ভালো করে তাকায় দেখো, ভালো করে তাকায় দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও বিপদের ভিতরে এইভাবে ধৈর্য ধারণ করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, বিপদের সময় ধৈর্য ধারণ করা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষ বিপদের ভিতরে রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। চার শ্রেণীর লোক ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপর রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে। চার শ্রেণীর লোক ব্যতীত দুনিয়ার ভিতরে যারা আছে, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর ভিতরে আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো নেক কাজ করার তৌফিক দান করুক। যেরকম মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরপর যেটা আছে, সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিষয় আমাদের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে প্রত্যেক জুমায় বারবার বলা হয় যে মসজিদের কাজ চলমান, আপনাদেরকে